হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখানে আমি কিছু আতপ চালের গুঁড়া নিয়েছি, নিয়ে ঠান্ডা পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে এভাবে মেখে নিব। দেখুন, এই যে এরকম দলা বেঁধে থাকবে, এগুলা আস্তে আস্তে ভেঙে দিলে এরকম ঝরঝরে হয়ে যাবে। এর ভিতরে আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলো এভাবে চেলে নিব। এই তো আমার কিছু চালের গুঁড়া চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে এগুলো কিছুটা দিয়ে দিব। চেলে রাখা চালের গুঁড়া কিছুটা দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিব খেজুরের গুড়। গাছ শীতকালে এই ভাপা পিঠা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার নারকেল। এরপরে আরেক ধাপে দিয়ে দিব আমার চেলে রাখা চালের গুঁড়ো। এভাবে সুন্দর করে দিয়ে এরপর আমি চুলায় ফুটন্ত পানি রেডি করা আছে, যে দিয়ে দিলাম একটা পিঠা, দিয়ে ঢেকে দিলাম। আর একটা পিঠা রেডি করার প্রস্তুতি নিচ্ছি। গাইস, আজকে আমার ভাপা পিঠার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার ভাপা পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। এভাবে সবগুলো উপকরণ দিয়ে একটা সুতি কাপড়ের নরম একটা কাপড়ের সাহায্যে বাটিটা মুড়িয়ে তারপরে ভাপে দিবেন। এভাবে আমি সবগুলো ভাপা পিঠা বানিয়ে নিব ধাপে ধাপে। সুন্দর করে এইভাবে দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার ভাপা পিঠা। গাইস, যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আরেকটা পিঠা দিয়ে দিলাম। দেখুন আমার সবগুলো পিঠা হয়ে গেছে। ভাপা পিঠা কে কে পছন্দ করেন সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন। দেখুন আমার ভাপা পিঠাটা কেমন হলো। শীতের দিনে ঠান্ডা ঠান্ডায় ভাপা পিঠা খেতে সত্যিই অসাধারণ, খুবই মজাদার একটা পিঠা, আমার খুবই পছন্দের একটা পিঠা।